আমরা আজকে আলোচনা করব ঢাকা আইটির কিভাবে আপনি রেফার কোড পাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে টাকা জমবে সেক্ষেত্রে আপনার একটা রেফার কোড লাগবে। এই রেফার কোড দিয়েই মূলত আরেকজনকে আপনি ভর্তি করাবেন। তো চলুন কীভাবে আমরা রেফার কোড পাবো সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত ঢাকা আইটি ইনস্টল করবেন, সেটা আমি ভিডিও দিয়েছি, ভিডিও দেখে নেবেন। ঢাকা আইটি, এই যে দেখেন আমার মোবাইলের মধ্যে এই যে ঢাকা আইটির অ্যাপস। তো আপনার মোবাইলে ঢাকা আইটির অ্যাপস নাও থাকতে পারে, আপনি ইনস্টল করবেন কীভাবে সেটা আরও 2টা ভিডিও আছে, সেই ভিডিও দেখবেন। তো আমরা চলে যাই সরাসরি অ্যাপসের ভিতরে। এই অ্যাপসের ভিতরে আমি চলে আসছি। দেখেন অ্যাপসের ভিতরে আপনি দেখেন ডান দিকে উপরে গোল একটি আইকন আছে, এই আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নেম, ফোন নাম্বার, জেনারেশন, মাই রেফার আইডি। এই যে রেফার আইডি নিচে একটা রেফার আইডি কিন্তু 56449, এটা হলো আমার রেফার আইডি। আপনাদের রেফার আইডি আপনাদের হবে। রেফার আইডিটা কোথায় দেখেন, এই যে রেফার আইডি। এটা কপি করার অপশনও আছে, আপনি কপি করেও নিতে পারেন আর মুখস্থ করতেও পারেন। আপনি যখন আরেকটা স্টুডেন্ট ভর্তি করাবেন বা একটা কোর্স সেল করবেন অথবা একটা শেয়ার সেল করবেন, তখন আপনার রেফার কোডটা যদি আপনি দেন তাহলে আপনার একটা কমিশন ঢুকবে। তো চলুন আমরা এই রেফার কোডটাকে কপি করে নিলাম। তো রেফার কোডটাকে আমরা কপি করলাম। দেখেন লেখা হচ্ছে রেফার কোড ইজ কপিড। আমরা তীর চিহ্ন দিয়া ব্যাগে গেলাম। ব্যাগে যাব কীভাবে, এই তীর চিহ্ন দেখেন, এটা দিয়ে ব্যাগে যাব। এই ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পরে লেখা এই যে আবার দেখেন রেফার কোডটা কোন দিকে, রেফার কোডটা হলো এই ডান দিকে, এই দেখেন ডান দিকে রেফার কোড। তো এখানে রেফার কোডে আমরা ক্লিক করব। রেফার কোড আবার রেফার কোড দেখার জন্য এই যে রেফার কোড, এই যে নিচে খেয়াল করে দেখেন এই যে রেফার কোড। তো আমরা কীভাবে রেফার কোড পাওয়া যায় সেটা দেখলাম। এখন কীভাবে আপনার রেফার কোডটা কপি করে অন্য আরেকজনকে রেফার করবেন। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি, এই যে হোমে চলে যাচ্ছি। এখন আমরা নতুন একজনকে রেফার করব। রেফার করতে গেলে আপনার 3 ডটে ক্লিক করে আপনি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যেতে হবে। এই যে 3 ডট, এখানে ক্লিক করার পরে আপনি বের হয়ে যাবেন এখান থেকে। তো সেক্ষেত্রে আমি 3 ডটে ক্লিক, একদম নিচে লেখা আছে লগ আউট, এখানে ক্লিক করবেন। এই লগ আউটে ক্লিক করে এখান থেকে আপনি বের হবেন। লগ আউট ক্লিক, দেখেন আপনি এখানে সাইন আপ অপশন আছে, এখান দিয়েও আপনি একজনকে জয়েন করে দিতে পারবেন। এই যে সাইন আপ, এখানে ক্লিক করলেও আপনাকে ভর্তি ফর্মে নিয়ে যাবে। আবার একদম শুরুতেও যদি আপনি যান সেখান থেকে আপনি ভর্তি ফর্মে নিয়ে যাবে। তো আমি 2 জায়গা থেকেই দেখাবো। এখানে যদি সাইন আপে আপনি ক্লিক করেন, এই সাইন আপ দেখেন একটা ভর্তি ফর্ম বের হয়েছে। এখানে প্রথম লেখা আছে নেম, এই যে নেম দেখেন নেম লেখা আছে, এখানে আপনার নাম লিখতে হবে। মানে যে স্টুডেন্টকে ভর্তি করাবেন সেই স্টুডেন্টের নাম লিখবেন। তারপরে আপনি ওই স্টুডেন্টের ফোন নাম্বার দেবেন। এই যে দ্বিতীয় ঘরে ফোন নাম্বার, তৃতীয় ঘরে দেখেন রেফার কোড, এই 3 নম্বর ঘরে এন্টার ইউ রেফার কোড। একটু আগে যে রেফার কোডটা আপনি পেয়েছেন সেই রেফার কোডটা এখানে ব্যবহার করবেন। এরপর পাসওয়ার্ড দিবেন, এই যে পাসওয়ার্ডের ঘর, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিবেন এই জন্য আপনার পাসওয়ার্ড না, কিন্তু ওই নতুন ছাত্র যে ভর্তি হবে তার জন্য একটা পাসওয়ার্ড দিবেন। সে এই ঢাকা আইটিতে প্রবেশ করতে গেলেই বারবার তার পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ড দিবেন। তা প্রথমত ওই স্টুডেন্টের নাম, ফোন নাম্বার, রেফার কোড, 3 নম্বর রেফার কোড, পাসওয়ার্ড, এটা দেওয়ার পরে সর্বশেষ আছে ক্রিয়েট নাও। দেখেন একদম নিচের ঘরে যে ক্রিয়েট নাও, এখানে ক্লিক করবেন।
ক্রিয়েট নাও সর্বশেষে দেখেন আবার দেখাচ্ছি ক্রিয়েট নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওই সেলের অ্যাকাউন্ট হয়ে যাবে। আমরা সরাসরি আবার ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পর আবার আমরা কীভাবে রেফার কোডটা কপি করে আনবো সেটা আবার দেখাচ্ছি। তো একদম শুরুতেই যাই আমি, শুরুতে গেলে আপনার দেখতে ভালো লাগবে। এই দেখেন এই ঢাকা আইটি, এই ঢাকা আইটির এখানে ক্লিক করবেন। ঢাকা আইটির এখানে ক্লিক করলাম, দেখেন লেখা আছে ওয়েলকাম, লগ ইন আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার রেফার কোডটা আপনার মুখস্থ থাকে তাহলে তো আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সরাসরি এখানে গেলেও হবে। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আপনি সরাসরি ক্লিক করলে একটা ফর্ম বের হবে। দেখেন আমি ক্লিক করতেছি, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা ফর্ম বের হয়েছে। এখানে প্রথম নেম, ফোন নাম্বার, এন্টার, রেফার কোড, পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনার যদি রেফার কোডটা মুখস্থ থাকে তাহলে আপনি এই প্রসেসে যাবেন। আর যদি আপনার রেফার কোডটা মুখস্থ না থাকে তখন আপনি কি করবেন? তখন এই ব্যাগে গেলাম, ব্যাগে আরও ব্যাগে যাই প্রয়োজন বোধে, এই ব্যাগে গেলাম। তারপর আপনি সরাসরি ঢাকা আইটিতে ক্লিক করবেন, ক্লিক করলাম। এরপরে আপনার রেফার কোডটা আপনি নিজেরটা নিজে বের করবেন। কীভাবে? লগ ইনে ক্লিক করবেন, এবার আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখবেন। যেমন আমার অ্যাকাউন্ট নাম্বার 016767969003, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। আমার নিজস্ব পাসওয়ার্ড আছে, প্রত্যেকের নিজস্ব পাসওয়ার্ড থাকবে। লগ ইন ক্লিক করবেন, সরাসরি দেখেন আমার প্রোফাইলে নিয়ে গেছে। এখন এই আমার প্রোফাইল থেকে অনেক কিছু এখানে আছে, এগুলো আজকে আলোচনা করব না, পর্যায়ক্রমে আলোচনায় আসবে। তো আপনি ডান দিকে উপরে দেখেন, ডান দিকে উপরে এই যে রেফার কোডের জন্য এই অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন নিচে রেফার কোড, এই যে রেফার কোড, এখানে ক্লিক করবেন অথবা এখান থেকে মুখস্থ করবেন। আমি কপি করে নেব, পাশের একটা কপি অপশন আছে, এই কপি করলাম, কপি হয়ে গেছে। ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আপনি এখান থেকে লগ আউট যাবেন, একদম নিচে দেখেন লগ আউট, এই লগ আউটে যাবেন। লগ আউটে আপনি ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার পরে দেখেন অপশন আসছে, একদম সর্বশেষে একটা অপশন আছে সাইন আপ। নতুন যখন যাকে আপনি ভর্তি করবেন তার সাইন আপে ক্লিক করবেন। প্রথমেই আমি রেফার কোড দেব, রেফার কোডে আমি এখানে চেপে ধরব, পেস্ট করব। আমি যে রেফার কোডটা একটু আগে নিয়ে আসলাম সেই রেফার কোডটা এখানে দিলাম। এখন ওই লোকের নাম লিখব যাকে আমি ভর্তি করাবো। মনে করেন নূরজাহান, নূর, NURJAHAN, নূরজাহান। এই নূরজাহানের ফোন নাম্বার দেব 0176149046161। তো এই ফোন নাম্বারটা আমি দিলাম 01761490461। পাসওয়ার্ড দেবো, ওই নূরজাহানের পাসওয়ার্ড আমরা তৈরি করে দেব। সবাই 1 থেকে 8 পর্যন্ত দেবেন কমন, পরবর্তীতে চেঞ্জ করে নেওয়া যাবে। রেফার কোডটা আমি দিলাম 8 পর্যন্ত। এখন 8 পর্যন্ত পর সেকেন্ডে আপনি এই ডান দিকে এখানে ক্লিক করবেন, পাসওয়ার্ড কত দিলেন, নাহলে পরবর্তীতে আপনি পারবেন না। এখানে ক্লিক করে চেক করে নেবেন পাসওয়ার্ডটা। এই দেখেন 8 পর্যন্ত দিছি। তো এখন ক্রিয়েট নাওতে ক্লিক করবেন, দেখুন এখন ওই নূরজাহানের অ্যাকাউন্ট হয়ে গেছে। এই দেখেন উপরের দিকে তাকান, এই যে নূরজাহানের অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, নূরজাহানেরও কিন্তু একটা রেফার কোড তৈরি হয়েছে, এখানে যান, নূরজাহানের কিন্তু একটা রেফার কোড তৈরি হয়েছে। এখানে দেখেন নূরজাহানের রেফার কোড হলো 96484, এই নূরজাহানের রেফার কোড। নূরজাহান কিন্তু নিজে এবার তার রেফার কোড নিয়ে অন্য আরেকজনকে ভর্তি করাতে পারবে। তো আমরা আজকে জানলাম রেফার কোড কীভাবে আপনারটা আপনি বের করবেন এবং আপনি রেফার কোড দিয়ে অন্য আরেকজনকে কীভাবে রেফার করবেন। তো যদি তারপরও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন দিবেন, ফোন দিলে আমি আপনাকে সহযোগিতা করব। অথবা 3 ডট আছে দেখেন আমাদের এখানে 3 ডট অনেক নাম্বার দেওয়া আছে, এই 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ক্লিক করেন নোটিশ বোর্ড আছে লেখা, নোটিশ বোর্ড, এখানে ক্লিক করবেন। নোটিশ বোর্ডে ক্লিক করলাম, দেখেন নিচের দিকে যাবেন, সমস্ত বাংলাদেশের দায়িত্বে যে আছে সর্বোপরে তার নাম্বারটা, এই যে
দেখেন, তারপরে ঢাকা ডিভিশন, বরিশাল ডিভিশন, বিভিন্ন ডিভিশনের নাম্বার দেওয়া আছে, বরগুনা ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তারপরেও যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি সরাসরি আমাকে কল করতে পারেন। আমার ফোন নাম্বারটা আপনারা শুনুন, 0167 আবার 67969003। আবার বলতেছি 016767969003। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট www.dhakait.net। সবাইকে ধন্যবাদ।